আসলে আপনি দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা সভাটি আসলে বর্ধিত সভাটি ঠিক 10টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো সভাটি পুরোপুরি শুরু হয়নি। সভাটি শুরু হয়নি। বিভিন্ন দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পৌরসভা থেকে আসা নেতাকর্মীরা কিন্তু এখনো ঢুকছেন। আমরা সংবাদে যেরকমটি জানিয়েছি যে 4,000-এরও বেশি নেতা কিন্তু এই সভায় অংশ নেবেন এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু এই সভাস্থলে ঢুকছেন এই জাতীয় সংসদ ভবনের এলডি হলে। আমরা একটু দেখাতে চাই নেতারা কিন্তু সবাই প্রবেশ করছেন। এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সভাটি শুরু হবে। সবার প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরপরই উদ্বোধনী বর্ধিত সভার উদ্বোধন করবেন ভার্চুয়ালি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার উদ্বোধনী যে বক্তব্য, দিক নির্দেশনামূলক বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু প্রথম অধিবেশন, এই বর্ধিত সভার প্রথম অধিবেশনটি শেষ হবে। এরপরে কিন্তু রুদ্ধদ্বার দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কর্ম অধিবেশন শুরু হবে। সেখানে কিন্তু তৃণমূলের নেতারা কিন্তু তাদের মতামত জানাবেন, তারা বক্তব্য রাখবেন। বর্তমান পরিস্থিতিতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের যে সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা সে সম্বন্ধে তারা বক্তব্য রাখবেন। এছাড়া আমরা দলের নীতি নির্ধারকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই সভায় মূল যে 4টি ইস্যু উঠে আসবে তা হলো 5 আগস্ট পরবর্তী দেশের রাজনৈতিক অবস্থা, নির্বাচন, দলের বিএনপির নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি, এছাড়া দলীয় শৃঙ্খলা এবং সমমনা দলগুলোর সাথে ঐক্য কিভাবে ধরে রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। নেতাকর্মীদের বক্তব্য শুনবেন তারেক রহমান এবং সবশেষ তারেক রহমান তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই সভাটি শেষ হওয়ার কথা রয়েছে। সভাটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার এবং বিদেশ থেকে আসা নেতারাও কিন্তু প্রবেশ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই সভাটি শুরু হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে। এই ছিল সংসদ ভবনের এলডি হল থেকে বর্ধিত সভার সবশেষ খবর।